নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আখ থেকে চারা কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে লাগাবেন তা আমি দেখাবো ভিডিওর মধ্যে। আমার ছাদে একটি ফিলিপাইন আখ ছিল, আপনারা দেখেছেন আগে। আসলে এই জাতটা কি ভালো, ছাদে কি লাগানো যাবে, সেই নিয়ে ভিডিওর মধ্যে কথা বলবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতে পেয়েছেন এটা বছরের খানেকের গাছ। আগের বছর বর্ষার একটু আগে লাগিয়েছিলাম। এবছর শীত পড়তে শুরু হয়েছে, মানে শীতেরই সময়। তো গাছটা দেখতে পাচ্ছ কতটা মোটামুটি বড় হয়েছে। একটা সমস্যা হচ্ছে, সেই জন্য এটাকে আমি চেঞ্জ করব এবং চারা কীভাবে তৈরি করতে হয় সেটাও আজ দেখাবো। খেতে কীরকম সেটাও এই ভিডিওর মধ্যে কথা বলবো। এই আখ চেনার একটা বৈশিষ্ট্য বলে দিই। এই আখের কিন্তু এই যে ঘিট যেটাকে বলে বা গাঁট, এটা 1 ইঞ্চির থেকে একটু উপরে হবে বা 1 ইঞ্চির মধ্যেও হবে। দেখতে পাচ্ছ উপর দিকে একটু বড় বড়, উপরে উপরে, নিচের দিকে কিন্তু একটু ঘোঁচো। এরকম আরেকটিও বাজারে কালো আঁখ পাওয়া যায়, সেটা একটু ডিপ কালার, আর তার কিন্তু ছোলটি অনেক মোটা। তো সেই আঁখ আর এই আঁখের মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবেন না। এই আঁখ তুলনামূলক বাজারে খুব একটা পাওয়া যায় না, নার্সারিতেই পাওয়া যায় এবং দাম তুলনামূলক অনেকটাই বেশি। আর এই আঁখ ছোলটা নাকি খুব পাতলা হয়। তো এখানের মধ্যে একটি আঁখ থেকে আমি কেটে চারাও তৈরি করব। আর আপনারা শুধু যে ফিলিপাইন আঁখ থেকে তা না, বাজারে যেসব আঁখ কিনতে পাওয়া যায় তা থেকেও কিন্তু চারা তৈরি করতে পারবেন এই একই পদ্ধতিতে। আপনারা ছাদেও লাগাতে পারেন, জমিতেও কিন্তু লাগাতে পারেন। যেটা বড় আঁক সেটা নিয়ে নিয়েছি, এটাকেই কাটবো। একটা কাটার বা যে কোনো কিছু দিয়ে, কাস্তে বা যা হোক কিছু দিয়ে কেটে নেবেন। যে দেখতে পেয়েছেন, এটা কিন্তু এখনও অনেকটাই বড় হবে। আমি কেটে নিয়েছি। এটার কাটার একটা পদ্ধতি রয়েছে বন্ধুরা। আমি কাটার ব্যবহার করছি, আপনাদের কাছে কাটার যদি থেকে থাকে তো ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। বঁটি জাতীয় বা কাস্তে জাতীয় এরকম কিছু বা কাটারি দিয়ে কেটেও কিন্তু মানে কেটে আলাদা করা যাবে। এই গাঁটের যে অংশটুকু, এটাই কিন্তু ব্যবহার হবে চারা তৈরি করার জন্য। আর কাটার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ফেটে না যায়। মানে যদি ফেটে যায় মাঝ বরাবর, তাহলে কিন্তু চারা নাও হতে পারে। তো এমনভাবে কাটবেন যেন মানে মাঝামাঝি ফেটে না যায়। দেখুন, একটা একটা করে আলাদা করছি আমি। নিচের দিকের গাঁটগুলো গোড়ায় গোড়ায় থাকার জন্য এখানটা মানে বেশি সেই রকম ইয়েটা পাওয়া যাচ্ছে না, মানে মাঝখানের অংশটা। মাঝখানে যে অংশটা রাখতে চান এইরকম করে, বড় যদি আঁক, যদি অন্য কোনো ভ্যারাইটির আঁক করতে চান, তখন এই মাঝখানের অংশটুকু বাদ দিয়ে দেবেন। এই যে যেটা দেখাতে যাচ্ছি, এই যে মাঝের অংশটা দেখুন, এইটার ছোলটা কতটা পাতলা। আমিও প্রথমবার দেখছি, সত্যিই খুব পাতলা বন্ধুরা। এই দেখুন, পুরো নখে করে উঠে যাচ্ছে। এটা কিন্তু আগে আমি শুনেছিলাম যে নখে করে নাকি ছাল তোলা যায়। খুব নরম, বাচ্চারাও এটাকে খেতে পারবে খুব, খুব কিন্তু নর্মাল, একদম সাধারণভাবে। এই দেখুন, একদম নখে করে উঠে যাচ্ছে বন্ধুরা, খুব নরম আঁক। আর ওর ভেতরে যে রসালো জিনিসটা আছে, সেটাকে আমরা চিবাই, সেটাও নাকি খুব নরম হয়। এই দেখুন, নখে করে যদি এই ছাল আমরা তুলতে পারি, তাহলে বুঝতেই পারছেন কতটা নরম। আর এখানে একটা কথা বলে দিই, অনেকে ভাবছেন যে ওর আঁখের গাঁটটা খুব সামনাসামনি, তো গাঁটটা হয়তো চেবানো যায় না, শক্ত, কিন্তু আসল তা না। গাঁটটাও কিন্তু চেবানো যায়, গাঁটটাও খুব নরম। বন্ধুরা, আমি এই যে অংশটুকু খেলাম, না মিষ্টি, অন্য আখের তুলনায় একটু মিষ্টি, কিন্তু রস ভাবটা যেন একটু কম। কেননা আমার যে ক্যারেটে বসানো রয়েছে, হয়তো জলের কম রয়েছে, কেননা আমি জল দিতে গেলেই ক্যারেট থেকে জলটি বেরিয়ে যায়, সেই জন্য হয়তো এই সমস্যাটুকু হতে পারে। কিন্তু হ্যাঁ, ঝোলটা অনেকটাই পাতলা। আপনারা অনায়াসে কিন্তু ছাদ বাগানে এটি লাগাতে পারেন, দেখতে সুন্দর লাগে। তো এটা অবশ্যই লাগাতে পারেন। এরপর কি করবেন, যে কোনো ধরনের আপনার কাছে যে ফাঙ্গিসাইড থেকে থাকে, যে কোনো ধরনের একটি ফাঙ্গিসাইড নেবেন। 2 চামচের মতো 1 লিটার জলে ব্যবহার করতে হবে। সুন্দর করে গুলিয়ে নেবেন। এবার যে গাঁট আমগুলো মানে আখের গাঁটগুলো কেটে রেখেছিলাম, এই গাঁটগুলোকে আমরা ওর মধ্যে চুবিয়ে দেবো। কতক্ষণ রাখবেন, কমসে কম 20 থেকে 25 মিনিট ওর মধ্যে ডুবিয়ে রাখুন। এইভাবে দেখতে পেয়েছেন, এইভাবে সুন্দর করে আমরা ডুবিয়ে রাখবো। তারপর যে কোনো একটা জায়গায় রৌদ্রতে হলে খুব ভালো হয়, আমরা এটা কোনো প্লাস্টিকের ওপর রেখে মোটামুটি একটু হালকা করে শুকিয়ে নেব। এটা আজকে আমরা কিন্তু বসাবো না, এটা কাল বসাবো। আজ আমরা একটু রোদে দিয়ে একটু শুকনো করে নেবো। মানে আখের যে কাটা অংশটুকু রয়েছে, ওই 2 সাইড যেন একটু হালকা শুকিয়ে যায়। তাহলে কী হয়, পরবর্তী সময়
পচনের রোগটা মানে পচন ধরাটা থেকে আপনি রক্ষা পাবেন। দেখুন এগুলো রোদে দিয়ে দিয়েছি। আর এই জিনিসটা বলার আমার ছিল, এই যে চোখগুলো দেখতে পাচ্ছেন যে উঠা অংশ, এইটাতেই কিন্তু কাজ হবে। এগুলো যাতে থাকবে সেইগুলোই নেবেন গাঁটগুলো, বাকি গাঁটগুলো নেওয়ার দরকার নেই। কেননা চোখ না থাকলে কিন্তু সেগুলো থেকে বেরাবে না। আমি কতগুলো নিয়েছি, তো বেরাবে না বেরাবে। এরপর একটা প্লাস্টিকের গ্লাস নিয়েছি, দেখতে পেয়েছেন। একটা এই তাতাল নিয়েছি, সোল্ডারিং আয়রন যেগুলো, গরম করে 4টে করে ফুটো করে নেবেন নিচের দিকে গ্লাসে। দেখতে পেয়েছেন। আপনার যদি তাতাল যদি না থেকে থাকে, সরু পেরেক জাতীয় কিছু গরম করে কিন্তু ফুটো করে নিতে পারেন এইভাবে, যাতে জলটা বেরিয়ে যায়। পরের দিন দেখতে পেয়েছেন এটা শুকিয়ে বেশ একটা শুকনো শুকনো ভাব চলে এসছে, দুপাশটাই শুকনে গেছে মানে শুকিয়ে গেছে। এরপর আমরা নিয়ে নেব কিছুটা কোকোপিট। যদি আপনার কাছে কোকোপিট না থেকে থাকে, যদি বালি থেকে থাকে, বালিতেও কিন্তু করা যায়। আমার কোকোপিটটা একটু কম রয়েছে, সেই জন্য ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধানের কিছুটা ভুসি। দেখতে পাচ্ছ, এগুলো ধানের ভুসি, মানে এর মধ্যে কিন্তু ধান নেই। তো দুটোকে মিক্স করে নিয়ে গ্লাসের মধ্যে ভরে দেবো। তো বালিতে কিন্তু করতে পারেন, আমি প্রথমে বললাম, যদি পাতলা বালি থেকে থাকে বালিতেও কিন্তু বসানো যায়, ওতে কোনো সমস্যা নেই। এতটা করে ভরবেন। ভরার পর এই আঁখের যে চোখটাকে উপরের দিকে রেখে এই দেখতে পাচ্ছেন যেটা ওঠা অংশ, ওইটাকে উপরের দিকে রেখে আমরা গ্লাসের মধ্যে এটাকে সুন্দর করে চেপে বসিয়ে দেব, যেন ওপরে বেশি উঠে না থাকে, একটু খেয়াল করে রাখবেন। এরপর প্রত্যেকটা আমি বসিয়ে নিয়েছি সুন্দর করে, এবং গ্লাসের মধ্যে উপরে যে খালি ভাগ অংশটুকু আছে আপনারা এটাকেও সুন্দর করে ভরে দেবেন এইভাবে। কোকোপিট থাকলে সম্পূর্ণ কোকোপিটেও করা যায়, আর যদি কোকোপিট না থেকে থাকে তাহলে কিন্তু বালিতেও করতে পারেন। এটা বছরের সারা বছরই করা যায়। তবে বাজার থেকে যদি আনেন তাহলে চোখ থাকবে এরকম আগ থেকে কিন্তু করতে হবে। এরপর সুন্দর করে জল স্প্রে করে দেবেন, যেন উপরের অংশ, এই চোখটা যেন উপরে না বেরিয়ে পড়ে, এটাকে নজরে রাখতে হবে। আর প্রথমবারটা ভালো করে কিন্তু জল স্প্রে করে একদম সম্পূর্ণ গ্লাসটাকে ভিজিয়ে দেবেন, দিয়ে ছায়াযুক্ত জায়গায় এটাকে ঢুকিয়ে দিতে হবে। দেখুন 7-8 দিন পর 2-1টা চোখ থেকে এই পাতা ফুটতে শুরু করেছে। দেখুন 3-4টে থেকে বেরিয়েছে দেখতে পাচ্ছি। এবার আমার দিকে ওয়েট করতে হবে যতদিন না একটু বড় হচ্ছে ওটা। এরপর দেখতে পাচ্ছেন আগে যে আমার ক্যারেটে বসানো ছিল, তারপর আমি থার্মোকলের বক্স নিয়ে এসেছি। এটা মাছের বাজার থেকে এনেছি, ফ্রিতেই পেয়ে গেছি যদিও বা। এখানে কনের দিকে একটা ছাঁদা রয়েছিল অলরেডি আগেই, আমি ওখানে কিছু ইটের টুকরো এবং বালি দিয়ে কোণটাকে ড্রেনেজের জন্য একটা রাস্তা করে দিয়েছি। আঁখে পর্যাপ্ত পরিমাণে জল যদি থেকেও থাকে কোনো সমস্যা হয় না। এরপর বাগানে যে কিছু শুকনো পাতা ছিল সেগুলোকে নিচের দিকে দিয়ে দিলাম, এবং আরও কিছু মাটি নিচের দিকে দিয়ে দিচ্ছি। এরপর যে কোনো জৈব সার বা গোবর সার আপনি দিয়ে দিতে পারেন। এটা আমার নিজের হাতে বানানো কিছু গুটি ছিল, সেটা আমি দিয়ে দিলাম। নিজের হাতে গোবর সার আমার একটা ভিডিও রয়েছে, যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই ক্যারেটের যে গাছটা রয়েছে ওটাকেও কিন্তু আমি এর মধ্যে বসাবো। গাছটা যখন এতটা বড় হয়ে গেছে তারপর কিন্তু এটা লাগানোর উপযুক্ত। দেখতে পেয়েছেন প্রায় 1 চাখরের মতো হয়ে গেছে। এটা কিন্তু উপযুক্ত টাইম এটাকে রিপোর্ট করে দেওয়ার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আগে যে আখ গাছটা ছিল সেটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি এক কোণের দিকে, এবং মাটি দিয়ে সম্পূর্ণ জৈব সার মিশিয়ে মাটিটাকে আগেই ভরে রেখেছিলাম কয়েকদিন আগে। মাটিকে একটু কুপিয়ে নেব, মাটিটা একটু ঝুরঝুরে করে নিতে হবে। আখে কিন্তু অনেক খাবার দিতে হয় এবং জলও কিন্তু আখে বেশ দিতে হয়। এরপর দেখতে পাচ্ছেন গাছগুলোকে একটা একটা করে কিন্তু আমি এর মধ্যেই বসিয়ে দেবো। একটু মাটিটা খুলবেন এবং তারপর মাটি দিয়ে আলতো করে ঢাকা দিয়ে দিতে হবে। কোনো জাঁক দেওয়ার কোনো দরকার নেই, কেননা শিকড়গুলো যে এরকম সুন্দর সুন্দর শিকড় বেরিয়েছে ওগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে। তো আলতো করে বসিয়ে দিতে হবে। আর কতটা ছাড়া লাগাবেন এটা আমার জায়গা এইটুকু, সেই জন্যে আমি কিন্তু প্রায় 6-7 ইঞ্চি ছাড়া ছাড়া লাগিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এটা জমিতে লাগালে তখন আর একটু ছাড়া ছাড়া কিন্তু লাগাবেন। এরপর সুন্দর করে জল ছিটিয়ে জল দেবেন, একবার ঢেলে দেওয়ার দরকার নেই। ছিটিয়ে কিন্তু মাটিটাকে পুরো ভালো করে ভিজিয়ে দিতে হবে। এরপর গাছটা যখন একটু বড় হয়েছে তখন আপনাদেরকে দেখাচ্ছি, এটা প্রায় 7-8 দিন পরের ভিডিও। তো বন্ধুরা সব গাছগুলোই প্রায় ধরে গেছে।
তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ।